12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে অবৈধ মদের দোকান চালানোর অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। মদের দোকান বন্ধের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের মধ্যে অবৈধভাবে মদের দোকান চালানো হচ্ছে। এর জেরে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি তাদের। গ্রামের মধ্যে এইভাবে মদের দোকান চলায় বিশেষ করে এলাকার পরিবার ও সাধারণ বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে মদের দোকানটি অবিলম্বে বন্ধ করার দাবিতে একজোট হন স্থানীয় বাসিন্দারা। তাদের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনের নজরে আনতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। পাশাপাশি এসডিও এবং পুলিশ সুপারের দপ্তরেও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এদিন এই বিষয়ে এলাকাবাসী জয়ন্ত বর্মন কি বলছেন শুনবো। ভাই, কি নাম আপনার? আমার নাম জয়ন্ত বর্মন। আজকে এখানে কি কারণে আসা? আজকে এসে আমরা আমাদের 12 নম্বর জিপিতে গলিছড়া গ্রামে একটা গত সরকার থাকতে বেআইনিভাবে হয়তো লাইসেন্সটা করেছে, তারা সেখানে মদের বার কাম রেস্টুরেন্ট করেছে এবং ওইখানে দুজন থেকে সইও নিয়েছে ওরা যে এখানে রেস্টুরেন্ট হবে। কাম বা বার এই কথা ওরা উল্লেখ করেনি, বা সেই কাগজটা লেখা ছিল না। আচ্ছা, আজ প্রায় 1 বছর যাবৎ হতে চলেছে, কিন্তু ওই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি আমার বাড়ির পাশেই ওইখানে বিভিন্ন প্রত্যেকটা দিন রাত দিন বলেন, স্কুলে মেয়েরা ঠিকমতো যেতে পারছে না, স্কুল কলেজে হয়তো রাস্তার উপরে ড্রিঙ্ক করছে, একদম ডাইরেক্ট ওপেন মদ্যপান করছে। তারপর মেয়েদেরকে অশ্লীল কথায় গালাগাল করছে। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে হয়তো বয়স্ক মা বোনরা যাচ্ছে, ভয় আতঙ্ক থাকে, তাদেরকে আবার চোর থাপ্পড়ও মাতালেরা মারছে ওইখানে। এবং আমরা চাইছি যে আমাদের যে দাবিটা এসছি, এই দাবিটা আমাদের মানা হোক, আমাদের বারটা যেন বন্ধ হোক। কাকে দেবেন আপনার দাবি? কাকে জানাবেন? ডিএম সাহেবকে দিব, এসডিওকে দিব এবং এসপিকে দিব। আমরা অলরেডি 2-3 জায়গায় আরও দিয়েছি, বিডিও সাহেবকে দিয়েছি, রায়গঞ্জ থানায় দিয়েছি, হ্যাঁ, এবং আরও অন্যান্য জায়গায় আমরা দেবো। এক্সাইজ ডিপার্টমেন্টেও আমরা দিয়েছি, জানিয়েছি। গত 12 তারিখে আমরা এক্সাইজ ডিপার্টমেন্টেও দিয়েছি এবং থানাতে দিয়েছি। তারা এই পর্যন্ত আমাদের কোনো কথা শোনেনি। অতএব আমরা এটা আবার ডিএম এর কাছে আমরা বলতে চাইছি যে আমাদের এই দাবিটা মানতে হোক, ওই মদের দোকান এখান থেকে বন্ধ করা হোক। আগামীতে আপনাদের দাবি যদি না মানা হয় কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য, পথ অবরোধ করবো রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে। আমরা বৃহত্তর আন্দোলনের নাম আমাদের দাবি যদি না মানে। পাশাপাশি এলাকাবাসী পায়েল সরকার কি জানাচ্ছেন শুনবো। নাম আপনার? পায়ালি সরকার। বললাম যে আজকে এখানে কি কারণে এসেছেন? আমরা আসলে মদের দোকানটা যাতে এটা বন্ধ হয়ে যায়। কি আমাদের সমস্যা? বাড়ি মেয়ে ছেলেরা যাইতে পারে না, গেলে বোতল ধরায় দেয়। মেয়েরা টিউশনি পড়তে যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না। সবসময় ছেলেরা টিটকারি মারে, হাত দেয় চলে মধ্যে। আমি গেছিলাম, আমার স্বামী এখানে যায় খাইতে, এসে বাড়িতে এসে অত্যাচার করে, মারধর করে। এটা আমরা চাই এটা যাতে বন্ধ হয়। কোথায় এটা? আমাদের বাড়ি 12 নম্বর অঞ্চল, গলিছড়া বাড়ি। কতদিন ধরে এই দোকানটা হয়েছে ওখানে? 1.5 বছর হয়েছে। 1.5 বছর ধরে এরকম অশান্তি 1.5 চলছে? বছর ধরে। আর আপনাদের উপর অত্যাচার চলছে? হ্যাঁ, অত্যাচার চলছে। এর আগে জানিয়েছেন কোথাও? থানাতে জানিয়েছি আমরা, 7 দিন হয়েছে। তো কি চাইছেন আপনারা এখন? আমরা চাচ্ছি এটা বন্ধ হোক। আমাদের ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎটা যাতে নষ্ট না হয়। কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে ছেলে মেয়েরা যাইতে পারে না স্কুলে, টিউশনি পড়তে যাইতে পারে না, অত্যাচার করে, টিটকারি মারে, শিশি বাজায়। ছোট বাচ্চারা যায় দোকানে দিয়ে ধরায় দেয় বোতলগুলা, অত্যাচার করতেছে। বাড়িতে এসে স্বামীরা ছেলেরা বাড়িতে এসে হুমকি দিয়ে যায়, মারধরও করে? হ্যাঁ, মারধরও করে। তবে এলাকাবাসীদের দাবি, গ্রামের মধ্যে অবৈধভাবে চলা এই মদের দোকানটি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে বন্ধ করা হোক। একই সঙ্গে এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে।
মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।